দৌড় দিয়ে মন মানে না, হুজুরের কাছে গেছে, হুজুর এমন একটা স্বপ্নে দেখলাম আব্দুর রহিম আমার সঙ্গে মুলাকাত করতেছে। হুজুর বলে স্বপ্নের ব্যাখ্যা আরো কাছে কি কারো কাছে নিছেন? বলে হুজুর চার দোকানে দিছে। আমি বলে বাঁচতাম না। হুজুরে কয় না না, এর ব্যাখ্যা কি জানোনি? এর ব্যাখ্যা হলো অতি শীঘ্রই তোমার একজন ঘনিষ্ঠ লোক, আত্মীয় লোক জেলখানায় আছে। 2-3 দিনের ভিতরে জেলখানা থেকে মুক্তি পেয়ে তোমার সঙ্গে মোলাকাত করবে। তখন কয় হুজুর এই হুজুরের কাছে যে আগে আসতাম, হঠাৎ দেখা গেল 2 দিন পর আঙ্গুর নিয়া তার সঙ্গে উপস্থিত, তার সামনে এসে গেছে, বলে আয় উঠছি। তখন কয় ভাই আইসো তো আইসো, আমারে ঘামায় আইসো। কি আমারে ঘামায় আইসো? বলে কি ঘামাইলাম? বলে স্বপ্নের ব্যাখ্যা। বলে চার দোকানির কাছে গেছো, ঘামাইবই তো। চার দোকানির কাম হলো ভালো চা বানানি, বিবির কাম হলো রান্না বান্দা করা। তাহলে যার যেখানে যাওয়া লাগে সেখানে না গেলে ভেজাল আছে। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার বন্ধুগণ, আবুল বারাকাত যুবক হঠাৎ করে এসে দেখে বাজার দিকে এসে মা, হিন্দু মা কাঁদতেছে, চোখের পানি ফেলে কান্দে। আবুল বারাকাত বলল, মা কেন কান্দে? মা বলল, বাবা রে তোমার বলে লাভ নাই। বলে না মা বলেন। বলে বাবা আমার একটা মেয়ে, সুন্দরী মেয়ে, আমাদের এলাকার নিয়ম হলো প্রতি বছর একটা করে মেয়ে সেই সাগরের পারে দেওয়া লাগে। সেখানে জেলখানার মতো বানানি আছে, বন্দি করা আছে। রাত 12টা যখন ওই দানবটা এসে ওই মেয়েকে খেয়ে ফেলে। এবার আবুল বারাকাত বলল, ও মা তাতে আপনার কি টেনশন? এবার মা বলল, বাবা রে এই বছর লটারির ভিতরে আমার মেয়ের নাম উঠে গেছে, এই জন্য আমি কান্দি। একটা মেয়ে, এই মেয়ে ছাড়া আমি কেমনে থাকবো? আবুল বারাকাত বলল, মা টেনশন নিবেন না, টেনশন নেওয়ার দরকার নাই। ও মা আপনার মেয়ে কই? আমার বোন কই? বোনরা আপনি নানির বাড়িতে পাঠায় দেন, ওই বোনের জায়গায় আমারে বসায় দেন। কোন সুবহানাল্লাহ। আবুল বারাকাতের কথা শুনে মা বলল, না না, তোমাকে আনছি বড় আদর যত্ন করে। আমার মেয়ে তুমি মনে মনে ভাববা নিজের মেয়েকে দিল না, অপরের ছেলেকে দিয়ে দিল। মা বলে, না না তোমাকে দিতে পারি না। আবুল বারাকাত বলো, মা তুমি দাও দাও দাও, পরে কি হবে? কিচ্ছু হবে না, হবে না। কত বড় দানব দানব, আমি তারে জনমের শিক্ষা দিতে পারবো। সুবহানাল্লাহ। মা মানে না, আবুল বারাকাত মানে না। বলে, ও মা আমার বোনের কাপড় দেন, আমার দাড়ি এখনো হয় নাই। বোনের কাপড় পরায় দেওয়া হলো। দেওয়ার পরে এবার বোনের জায়গায় বসা প্রশাসনী পুলিশ এসে তার উঠায় নিয়ে গেল। টেরও পাই নাই সে ছেলে না মেয়ে। তাকে যখন ওই জেলখানায় ভরাইলো, ভরানির পরে সবাই চলে আসলো। এবার নীরব জায়গা, নিবিড় যখন শুরু হয়ে গেল, আবুল বারাকাত এবার ওই রুমের ভিতরে দাঁড়িয়ে আছে। বলে কেমন দানব আসে দেখবো। রাত 12টা যখন হলো, হঠাৎ করে হাসায় একটা দানবের মতো আসা শুরু হয়ে গেল। আবুল বারাকাত বলল, দানব আসা শুরু হয়ে গেল, আমি আল্লাহ পাকের কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম। সুবহানাল্লাহ কইন। দানব আসে, আমি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম। দানব আসতেছে, আমার তেলাওয়াতের আওয়াজও বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। যুবক কত বড় আর হবে? 14 থেকে 15 বছরের যুবক। এই যুবক বলে, আমার তেলাওয়াত যখন দানবের সম্মুখীন হয়ে গেল, দানব পিছন দিকে এমন একটা দৌড় দিছে, দানবের কোনো খবর নাই, খবর নাই। ফজরের টাইম হয়ে গেল, দানব একবারও দেখা দিল না। হঠাৎ করে প্রশাসনী লোক আসছে, তার লাশটা নিয়ে যাবে। এসে দেখে ভাই কোনো মেয়ে নাই, মেয়ে নাই। একটা সুন্দর ছেলে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, উনি বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে।
পুলিশ আচরিত বলে, তুমি কেমনে আইলা? কেউ করে আইলে তুমি? বলতেছে, ভাই কেমনে তুমি? বলে এমনে এমনে আইছি। কোন সুবহানাল্লাহ। এমনে এমনে এসেছি। আবুল বারাকাত বলে, পুলিশ ভাইরা আমারে চিনেননি, আমি সাধারণ যুবক নয়, আমার ভিতরে আল্লাহর কোরআন আছে রে। কোরআনের সঙ্গে মোকাবেলা করবে এমন শক্তি পৃথিবীর বুকে হতে পারে না। কোন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে মোকাবেলা করার মতো শক্তি কারো নাই। আমি বসে আছি, দানব আসলো। বলে, দানব কি দেখেন নাই? বলে, দেখছি, দানব আসতেছিল। যখন আমার কোরআন তেলাওয়াত শুনলো, দানব রে দেখে আমি পালাবো দূরের কথা, আমাকে দেখে দানব পালানির জায়গা খুঁজে পাইতেছে না। কোন সুবহানাল্লাহ। কি ভাই কষ্ট হইতেছে ভাই গো? এমনি টাইমে আবুল বারাকাত এই কথা শুনে রাজার কাছে, তাকে রিসিপশন করে রাজার কাছে নেওয়া হলো। রাজা বলল, কে কে? এবার প্রশাসনিক লোক বলল, রাজা বলে, প্রতি বছরে বছরে সবাইকে লাশ পাইলাম, আজকে এমন এক মেয়েকে রাখছি, মেয়ে তো পাইলাম না, এমন এক নিদর্শন ছেলেকে পাইলাম। কোন সুবহানাল্লাহ। ছেলে বলল, দানব আইছে, আমার দেখে পিছনে ভাগা শুরু হয়ে গেছে। রাজা বলল, আচরিত কথা, আচরিত কথা। ছেলেরে বলল, ছেলে তুমি কে? বলে, আমি কেউ না, কেউ না, আমি একজন মুসলমান, কোরআনের হাফিজে কোরআন, আমি একদম যুবক, আমি মক্কা থেকে আসছি। ও রাজা, শুনে নেন, জেনে নেন, আমি যদি এই এলাকায় যতদিন থাকবো দানবের আসার আর সুযোগ নাই। রাজা বলল, আগামী বছর ঠিক আছে, এই রাত্রে এই সময় তোমাকে সেখানে রাখা হবে, দরজা বন্ধ করে দেওয়া হবে। আগামী বছর তুমি যদি বেঁচে আসতে পারো, কথা দিলাম, কথা দিলাম, আমাদের ধর্ম ছেড়ে তোমার ধর্ম গ্রহণ করে নেব। এমনি সময় রাজা বলল, ধর্ম গ্রহণ করা হবে, কিন্তু যদি ধোঁকাবাজি হয় খবর আছে। আবুল বারাকাত বলে, আমি তো এটাই চাই, কারণ এতদিন ধরে আমার আশা, এতদিন ধরে আকাঙ্ক্ষা, কেমনে ইসলাম প্রচার করে একটা চান্স পাইছি। আগামী বছরের অপেক্ষা। আল্লাহরে বলে, আল্লাহ আমার হায়াত দাও, যদি হায়াত নাও থাকে অন্তত আগামী বছর পর্যন্ত হায়াত দিও। আল্লাহ হায়াত দিয়ে দিলেন। এরপরে আগামী বছর আসলো, তার রিসিপশন করে ওয়েলকাম জানায় তারে যখন নেওয়া হলো, নেওয়ার পর তাকে যখন ঘরে বসায় দিল, প্রশাসনিক লোক দূর থেকে দৃশ্য দেখে দেখে আবুল বারাকাত কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেছে। ওই দিন দানব এসে তো ঘুরে যাবে তো দূরের কথা, আবুল বারাকাতের গন্ধ পেয়ে দানবের আর কোনো খবরই না। প্রশাসন দেখলো না, দেখে রাজার কাছে বলল, রাজা ওই দিন তো দানব ঘুরে গেছে, আজকে আর আহেই নেই। সুবহানাল্লাহ কই? আজকে আর আসেই নাই। রাজা বলল, আর শুনতে বাকি নাই, বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই। আর আমরা বিধর্মী হয়ে থাকতে চাই না। সবাই গোটা দেশের ভিতরে এলান করে দিল, ভাই আজকে থেকে মালদ্বীপে যত মানুষ থাকবে মুসলমান হয়েই থাকতে হবে। একেবারে ওনার যুবকের পণ্য 16 বছর যুবকের হাতে সবাই হাত দিয়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেল। এখন যদি মালদ্বীপে যান, মালদ্বীপের ইতিহাসে লেখা, ইতিহাসের পাতায় লেখা আছে প্রত্যেক দেশে হিন্দু আছে, মুসলমান আছে, কিন্তু মালদ্বীপে কোনো হিন্দু নাই। সুবহানাল্লাহ। মালদ্বীপে যত মানুষ আছে সব মুসলমান, কিন্তু আমাদের যুবক ভাই হানি সিং চাটনি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ঠিক কিনা? হানি সিং বুঝেননি? ডাইনে ও খালি বামে ও খালি, মনে করলাম চুলগুলো করলো কি, দিহি উফরে দিছে তালি। আছে না? আমাদের এলাকায় ছোট্ট একটা যুবক দিয়ে চুল, মাথার চুল 3 রকম, কালার 3টা। কয়টা কালার? 3টে। আমি কই এই কালার কেমনে করলো? বলে, হুজুর 2400 টাকা নিছে। কত নিছে? 2400। চিন্তা কর, 2400 টাকা চুল কাটতে লাগে, বেলা খাবো কি? আমার ভাইয়েরা, ও যুবক ভাই, কারে মডেল মনে করেন?
সবথেকে বড় মডেল কে বলতে পারবেন? সব থেকে বড় মডেল হলো আমাদের নবী, বিশ্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার চাইতে বড় মডেল আর নাই। আজকে আমরা যুবক ভাইয়েরা মনে মনে ভাবছি নায়কদের অনুসরণ করে, ঠিক কিনা? আর মেয়েরা নায়িকাদের অনুসরণ করে। কোন নায়কের অনুসরণ করলেন? কোন নায়িকার অনুসরণ করলেন? ও আমার নবী এত বড় মডেল, এত বড় মডেল। আম্মা জান আয়েশা বলছেন আমার নবীর মতো মডেল দুনিয়াতে আর নাই। আমি একদিন হঠাৎ করে কাপড় সিলাইতেছি, কাপড় সিলানির টাইমে বাতি নিভে গেল। হঠাৎ করে আমার সুইটা হারায় গেল, বেজিটা হারায় গেল। আমি আবার বাতিও পাই না, সুইও পাই না। হঠাৎ করে নবী আমার এশারের নামাজের পর ঘরে প্রবেশ করলেন। আমার নবীর চেহারার উজ্জ্বলে হারানোর সুই পর্যন্ত পেয়ে গেলাম। ও যুবক ভাই, সেই নবীর অনুসরণ যদি করেন, সেই নবীকে যদি অনুকরণ করতে পারেন, দুনিয়া তো শান্তি পাবো, মরার পরও আল্লাহ পাক শান্তির ব্যবস্থা আল্লাহ করে দেবে। তাহলে নবীর অনুসরণ করবো ইনশাআল্লাহ। আবুল বারাকাতের মতো যুবক হন। আরেকজন যুবক ছিল খুব ব্রেনি, এত ব্রেন। তখন ওই দেশে একটা জাদুঘর ছিল, জাদু শিক্ষা দিত। তো এই যুবকরে দেখে বলছে, বলে আমি তো আর জাদুঘর বলতেছি, আমি তো বেশি দিন বাঁচবো না, দয়া করে এই যুবকটারা আমার কাছে দাও, জাদুরা অন্তত তারা শিখায় যায়। ঠিক আছে। উনি যখন জাদু শিখতে যায়, যুবক মানুষ শিখতে যায়, ওখানে তৌরিতের একজন আলিম ছিল। সুবহানাল্লাহ। তৌরিতের একজন আলেম। ইনি যখন দেখে যুবকটা যাইতেছে, যুবকের কপাল দেখে বোঝা যায় যুবকটা বড় ভাগ্যবান, ওখানে খুব ব্রেনি। তৌরিতের আলিম বলে কই যাও? বলে হুজুর ওই জাদুঘর, উনি বুড়া হয়ে গেছে, প্রায় মারা যাবে, উনার নির্দেশ, উনার জাদুটা আমারে শেখায় যাব। তখন তৌরিতের আলিম বলল, ভাই ওই জাদুর চাইতেও আরো পাওয়ার বেশি ইলিম আমার কাছে আছে, শিখবা? তো যুবক কয় কথা তো ঠিক, ব্রেনি মানুষ অল্পতেই বুঝছে। ঠিক আছে। এই তৌরিতের আলিমের কাছে বসে জাদুঘরের কাছে যায় না। হঠাৎ করে এলান হয়ে গেল, জাদুঘর বলতেছে কই যুবক কই? ওনারা কই না, দিল্লি পাঠায় দেই। কথা বুঝেন নাই? আবার এই যুবকটা এত চালাক, মাঝে মধ্যে আবার যুবক জাদুঘরের কাছে যায়, না গেলে আবার ধরা পড়বো না। এদিকে তৌরিতের আলিম হয়ে গেছে যুবক। সুবহানাল্লাহ। তৌরিতের কি হয়েছে? তৌরিতটা কত বড় জানেন? তৌরিত যদি এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া লাগে 7টি উটের প্রয়োজন হইতো, 7টা উট লাগতো। তৌরিত এত বড় ছিল। এই তৌরিতের আলিম হয়ে গেছে। এমনি সময় হঠাৎ করে যুবক রাস্তা দিয়ে যায়, যাওয়ার টাইমে দেখে রাস্তার এক পাশে বাঘেরা শুয়ে আছে। এটা কিন্তু কিস্তা না গো, সূরা বুরুজের শানে নজুল। ওয়াসসামাই যাতিল বুরুজ সূরা আছে না? এই সূরা কোন কথাত নাজিল হলো ওই কথা আমি বলতেছি। এমনি সময় ওই যুবক দেখলো মানুষ ভিড় হয়ে গেছে, বাঘের কারণে যাইতে পারে না। বাঘরে দিয়ে মানুষ ভয় পায় না? বাঘের নাম শুনলেই তো ডর করে। তো এখন যুবকে বললো আজকে একটু চান্স পাইছে। কি চান্স? বলে মানুষ এত অপেক্ষায় আছে, আজকে দেখবো এই বাঘটাকে খেদাবার জন্য কতজন প্রচেষ্টা করতেছে, পারতেছে না। আজকে আমি 2টি পাথর নিব, নিয়ে ওই জাদুঘরের ধর্ম সত্য নাকি ওই যে পাদ্রীর ধর্ম সত্য, তৌরিতের আলিমের ধর্ম সত্য, যার ধর্ম সত্য হবে আজকে গ্রহণ করব, এইটা কথা নিয়ে এই কথা নিয়ে তিনি 2টি পাথর হাতে নিলেন। সুবহানাল্লাহ। একটি পাথর নিয়ে, জাদুঘরের নাম নিয়ে পাথরটা যখন বাঘের দিকে নিক্ষেপ করলেন, ছোট্ট একটা পাথর বাতাসে উড়াই দিল, বাঘের ধারে কাছেও যায় নাই। আর একটা পাথর নিয়ে বললেন এই পাথর হলো তৌরিতের আলিমের ধর্ম যদি সত্য হয় তাহলে এই বাঘটা মারা যাবে। আল্লাহ পাকের কি কুদরত! ছোট্ট একটা পাথর যখন হাত থেকে ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এই পাথর লেগে ছোট্ট পাথর বাঘের শরীরে লাগলো, বাঘ চিরদিনের জন্য মারা গেল।
সুবহানাল্লাহ কোন। পাথরে কি বাঘ মরে? কথা কই না কে ভাই, পাথরে বাঘ মরবো? এবার যুবক বলল আর বাকি নাই জানা বাকি নাই। এই তৌরিতের আলিমের ধর্ম সত্য। এবার যুবক যখন এই কর্ম করলো, জনগণ যত ছিল বলে তুমি কে? বলে আমি হলাম তৌরিতের আলেম। বলে তোমার হাতে হাত রেখে আমরা চিরদিনের জন্য মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাদশার কানে খবরে গেছে। বাদশা বলে যুবকরে ধরেন। এবার যুবকরে ধরছে। ধরার পর যুবকরে বলে কেন মুসলমান বানাইলি? বলে না আমি একটা আল্লাহর নাম নিয়া পাথরকে যখন নিক্ষেপ করেছি, পাথর নিক্ষেপ করেছি, বাঘ মারা গেছে। এই দৃশ্য দেখে তারা মুসলমান হয়েছে। এবার বাদশা বলে তাড়াতাড়ি করে মুসলমান ধর্ম ছাড়, ইমান ছেড়ে দে, না হলে তোর মেরে ফেলবো। যুবক বলল জীবন দিতে রাজি রে, তবু ইমান ছাড়তে রাজি নয়। কোন সুবহানাল্লাহ। এমনি সময় যুবককে 30 জন মানুষ সঙ্গে নিয়া বাদশা বলে যা তারে পাহাড় থেকে ফেলে দিয়ে তারে মেরে ফেলো। এবার যখন 30 জন মানুষ পাঠিয়ে দিল, আল্লাহ পাকের কুদরত 30 জন মানুষ মারা গেল। যুবকরে আল্লাহ পাক বাঁচায় দিলে। যুবক আবার বাদশার কাছে এসে আয় কয় ও স্যার আয় পড়ছি। কি কয়? আয় পড়ছি। বাকিগুলি কই আমি কেমনে কমু? দেহে 30টা লাশ করে আছে। এবার আবার 30 জন পাঠাইছে, বলে এরা আবার নিয়ে যা। নেওয়ার পরে আবার যখন 30 জন ধরে মরা লাশ হয়ে গেল, এই যুবক আবার ঘুরে এসে। এবার বাদশাহ বলে ও বাদশাহ আমারে কি মারতে চান? বলে হ্যাঁ তোমারে মারতে চাই। সুবহানাল্লাহ কোন। তোমারে মারতে চাই। যুবক বলল আমরা যদি মারতে চান তাহলে সারা দেশের মানুষ একত্র জমা করেন। কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, জমা করা হলো। জমা করার পর যুবক বলো বাচ্চা আমার যদি মারতে চান আপনার একটা মন্ত্র আছে, মন্ত্র পড়তে হবে। সুবহানাল্লাহ কোন। ওই মন্ত্র নাম কি? এই মন্ত্র শুধু আপনি পড়লে হবে না, গোটা দেশের মানুষ একসঙ্গে মন্ত্রটা পড়তে হবে। মন্ত্রের নাম কি? মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সুবহানাল্লাহ। যুবক যখন এই কথা বলল, বাদশা বলল এই মন্ত্রটা একবার পড়ে নে, না হলে এই যুবক তো সব মুসলমান বানায় ফেলবো। সবাই এক বাক্য পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্য যখন পড়ল, তার কপালে একটা তীর মারল, যুবক মারা গেল। মরার আগে বলে গেল, বাদশা জেনে রাখেন আজকের এই দিনে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম, কারণ আমার একটা মূল টার্গেট হলো সকলের মুখে যেন কলিমা উচ্চারণ হয়। আমার আজকের টার্গেট পুরা হয়ে গেল। আমার যাওয়া লাগলো না, সবাই আমার কাছে এসে কলিমা পরে মুসলমান হয়ে গেল। এমন যুবক হতে চান না? এমন যুবক আজও আছে দুনিয়ায়, কিন্তু সংখ্যাই কম। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, লম্বা নয়, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির দ্বারা এমন কর্ম নিয়েছেন, এমন কাম নিয়েছেন। কারণ যুবকের দ্বারা ইসলামের যত কাম হয়, বৃদ্ধ মানুষের দ্বারা তত কাম হয় না। ঠিক কি না? জোরে বলেন। এই জন্য যুবক ভাইদেরকে বলে, ও যুবক ভাই এখনো টাইম আছে। আবুল বারাকাতের মতো হন, ওই ব্যক্তির মতো হন যাদের দ্বারা ইসলামের কর্ম হয়েছে আমার ভাইরা। কারণ আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা নেবে সম্পদের দ্বারা, জীবনের দ্বারা, সম্পদের দ্বারা। এই পরীক্ষায় যদি আমরা কামিয়াব হই, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এরপরে আয়াতে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব।
আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, খরচা করো, দান করো যে রিজিক আল্লাহ তোমাদেরকে দিয়েছে। রিজিক দেওয়ার মালিককে জোরে কোন, আরো জোরে বলেন। রিজিক আল্লাহ দেয়, আল্লাহ যে রিজিক দিছে ওই রিজিকের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা রে ওই রিজিকের ভিতর থেকে তোমরা আল্লাহ পাকের জন্য খরচা করো, দান করো, খরচা করো, দান করো। কার আগে? আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে। কখন? মরার আগে না পরে? মরার পরে দান করা যায়? মরার আগে দিতে হবে। কে বললেন? আল্লাহ বললেন মরণের গ্যারান্টি আছে। জোরে কোন, মরণের কোনো গ্যারান্টি নাই। হতে পারে আজকে রাতে শুয়ে যাব, ফজরের টাইমে উঠতেও পারি, না উঠতে পারে, কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা জোরে বলেন। এমনও হতে পারে গো রাত্রে ঘুমাইছি, ফজরের টাইম আর ওঠার ভাগ্য হলো না। এই জন্য আল্লাহ বলছেন বান্দা কোন টাইমে মরণ হয়, এই মরণ কোন টাইমে হয় কোনো গ্যারান্টি নাই। এই জন্য মরার আগে তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জন্য দান করো। কার জন্য জোরে কর, কার জন্য দান করব? ভাই উড়া খারাপ লাগতেছে নাকি? তো উড়াউড়ি মানুষ কম, যদি উড়েন তো আর কি পয়েন্ট কোনো। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভাই আখির দোয়ার টাইম আসছে। আপনারা সবাই জানেন মজলিসের সৌন্দর্য হলো শেষ দোয়া লয়ে যাওয়া। যদি কেউ শেষ দোয়া লয়ে যাবার আগে যায় তাহলে মনে রাখবেন তার শেষের যেটা বড় মহাজ হয়ে গেল। সারাদিন কাম করে ফেলতে সমতল মা পায়, আর দোয়ার সমতল মা দেয় আল্লাহ। এজন্য সবাই দোয়া লয়ে যাবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মরার আগে দান করতে হবে। কার কথা জোরে বলেন? আল্লাহর কথা যদি না করি, আল্লাহ বলছেন ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। জোরে করে আল্লাহু আকবার। মরার আগে যদি দান না করি, আল্লাহরে বলবো ফায়াকুলা, তখন তোমরাই বলবা রাব্বি, আমার রব, লাউলা আখারতানি, আমার মরণটা যদি একটু লেট করে দিতা, আমার মরণ যদি একটু দেরিতে হতো, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি বড় দান করি হইতাম, আল্লাহ ওয়ালা হয়ে যেতাম। ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম, ঠেলা চিনেননি? করোনা ভাইরাস আইলো, মসজিদের থেকে মানুষ সরানি যায় না, আসেনি? বলে মরলে মসজিদেই মরি, ঠিক কিনা? করোনা গেল, টুফি কই গেল, আর তালাশ করেও পায় না, আসেনি? ঠেলার নাম বাবাজি। ঠেলা পাইছে, আল্লাহ কয় জাহান্নামে যায়, তখন কয় আল্লাহ আর একটা বছরও যদি বাঁচতাম, আর একটা বছরও যদি আমার হায়াতটা যদি লম্বা হতো, ফাআসাদদাকা, মাটি বাড়ি সব দান করে দিতাম। বলে মরার আগে দিছনি? বলে 10টি হাও দেই নেই। কথা বুঝেন নাই? মরার আগে দেই নাই, মরার পরে আল্লাহর বলে আল্লাহ 1 মাসের লেগে দুনিয়ায় পাঠাও, সব দান করে দিব। আল্লাহ কইব ঠিক আছে, যা জবাব দিব। দেখছেন আপনার যদি কেউ মরার পর আবার জীবিত হয়েছে, দেখছেন? হয়েছে নি? কিয়ামত পর্যন্ত হবো? হবে না, হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মরণের আগে তোমরা এমন দান করে যাও যে দানের সওয়াব কিয়ামত পর্যন্ত তোমার কোমরে পৌঁছতে থাকে। কোন সুবহানাল্লাহ। এমন জীবন করো হে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোন সুবহানাল্লাহ। মরার পরে আপনি আমার কথা মনে করবে, চোখের পানি ফেলে কাঁদবে। এই আজকে আমি দরং থেকে আসলাম, হঠাৎ যদি কানে আওয়াজ হয় দরঙ্গের ওই হুজুর ওয়াজ করে গেছে, তিনি আর দুনিয়ায় নাই, আমার জন্য দোয়া আসবে কিনা জোরে বলেন? বলবেন আহারে উনি এসে আমাদের বয়ান করে গেল, যুবক অবস্থায় মারা গেল, অন্তত কিছু না করলে দোয়া তো করবেন ইনশাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আজকে যদি আপনি মসজিদটা
মসজিদটা বানিয়ে যান। এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, যত মানুষ এসে ইবাদত করবে, আপনার কবরে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আপনার সওয়াবের দরজা আল্লাহ খুলে দেবেন। কোন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুগণ, আর যার মা নাই বাবা নাই, মা বাবাকে দেওয়ার মতো কিচ্ছু নাই। যে মা বাবা আপনি আমার জন্য না খায়া খানা খাওয়ায় গেছে, ঠিক কিনা জোরে বলেন। যে মা বাবা ঠান্ডার টাইমে মার কুলে ঘুমাইছি, ঠান্ডার টাইমে মার কুলে বারবার পেশাব করে দিয়েছি, ঠিক কিনা জোরে বলেন। ওই মা আপনাকে সুখ নাই রাখছে, মা বিছানায় ভিজা বিছানায় ঘুমায় আছে। জানি না ওই মাকে কে কবর রাখছেন গো, যে কবরে কোনো বিছনা নাই, যে কবরে কোনো তোষক নাই, যে কবরে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, যে কবরে কোনো বালিশ নাই। ওই মা বাবার কথা কি মনে পড়ে না? ওই মা বাবাকে কি দিবেন? দুনিয়ার থাকলে কত খাইতো, কত কিছু করতো। ওই মা কবর থেকে কান্দে আর কয়, বাবা রে আমাদের করার মতো কিছু নাই। আব্বা বলে, আমাদের করার মতো কিছু নাই, তোর হাতের দিকে তাকাই আছি। আজকে যদি আমাদের জন্য একটু দোয়া করতি, আমাদের জন্য যদি একটু দান করতি, কবরে একটু শান্তি পেয়ে যেতাম। মা বাবাকে খুশি রাখার জন্য মা বাবার কবরকে জান্নাতের বাগান হয়ে যেত। ওই মা বাবা বলে আমরা শুনি না, কিন্তু নবীর হাদিসের দ্বারা বোঝা যায় মা বাবা সন্তানের দিকে তাকায় থাকে। সন্তান আজকে একটু দান করতো, মাদ্রাসায় কিছু দিত, মসজিদে কিছু দিত, ওলামাদেরকে হাদিয়া দিত, ওলামাদের সঙ্গে মহাব্বত রাখতো, গরিবদেরকে হাদিয়া দিত, মহাব্বত রাখতো। আজকে আমরা কবরে শান্তি পেয়ে যেতাম। কিন্তু ভালো সন্তান যারা মা বাবার কথা মনে করে দান করে, মা বাবা যদি কবর থেকেও দোয়া করে, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে দুটি বস্তু চায়, এক নম্বর হলো লম্বা হায়াত চায়, দুই নম্বর হলো তার যেন অভাব থাকে না, ওই ব্যক্তি যেন মা বাবার জন্য খরচা করে। কোন সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনি নাম শুনছেন? ওয়াইস করুনি। এই ওয়াইস করুনি সম্পর্কে নবীজি বলছেন, উমর রে, ও আলী, তোমরা যদি ওয়াইস করুনিরে পাও, ওয়াইস করুনির কাছে তোমরা দোয়া চাও। কোন সুবহানাল্লাহ। উমরের মতো সাহাবী, এত বড় সাহাবী, আলীর মতো এত বড় সাহাবীরা নবীদের দোয়া নিতে বলছেন। উমর বললেন, ও হুজুর গো, কেন দোয়া নিব? আল্লাহর নবী বলে, ওয়াজ করুনি রে জিজ্ঞাসা করিও। কোন সুবহানাল্লাহ। গিয়ে দেখে পাতারের ভিতরে বকরি রাখতেছে, বকরি রাখাল। বলে, বকরি রাখালের কাছে দোয়া নেওয়ার জন্য নবীজি অর্ডার দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। উমর আলী গিয়া বলে, আপনিই ওয়াজ করুনি? বলে, হ্যাঁ আমি ওয়াজ করুনি। বলে, আমাদের জন্য একটু দোয়া করেন। দোয়া করলেন। এবার ওয়াজ করুনি রে বলে, ওয়াজ করুনি রে, আমরা নবীর সাহাবী শত শত মসজিদ বানাইছি, আমি খলিফাতুল মুসলিমিন, তবে তোমার কাছে দোয়া নেওয়ার জন্য নবীজি কেন বললেন? ওয়াজ করুনি বললেন, আমার কাছে দোয়া নেওয়ার জন্য এই কারণেই বলছে, আমি হলাম মুস্তাজাবুদ দাওয়াত। আমি দোয়া করলে আল্লাহ ফিরায় দেয় না। কেন দেয় না জানেননি? বলে, আমি আমার মায়ের দোয়া পেয়েছি। মার দোয়া পেয়েছি, কারণ মার যে বেশি বেশি খেদমত করে, মার জন্য যারা বেশি বেশি দান করে, বাবার জন্য যারা দান করে, তাদেরকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। বাইজিদ বুস্তামি মা বলছে, বাইজিদ রে, আমার জন্য এক গ্লাস পানি আনো। পানি আনতে গেছে, আসি দেখেন মা ঘুমায় গেছে। বাইজিদ মনে মনে ভাবলো, মারে যদি জাগায় মা কষ্ট পাবে। পানি যদি রেখে আমি যদি ঘুমায় যাই, মা যদি আবার পানি তাই দিতে পারবো না, বেয়াদবি হবে। এই কথা মনে করে বাইজিদ সারা রাত এইভাবে গিলাস নিয়ে দাঁড়ায় থাকলো। ফজরের টাইমে মা উঠছে, উঠে দেখে ছোট্ট বাইজিদ পানির গিলাস নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ এবার বাইজিদের মা বললো, বাইজিদ তোমার এই অবস্থা কেন? মার মনেই নাই। বাইজিদ বলল, মা ঠান্ডার মৌসুম, থরথর করে কাঁপতেছে। মা বলল, বাইজিদ তোমার এমন হালত কেন? বাইজিদ বলল, মা পানি চাইছো, পানি
দিনে দেখি তুমি ঘুমায় গেছো। আমার বাইদিতের মা বলো তুমি কেন ঘুমাও নাই পানি রেখে? বাইদিত বলল মা আবার যদি পানি চাও টাইম মতো যদি দিতে না পারি বেয়াদবি হবে, কষ্ট হবে। বাইদিতের মা বলো বাবা পানি দে, পানি খায় কলিজা শীতল করব। পানিটা পান করলেন, ফজরের নামাজ দাঁড়ায় গেলেন, মুনাজাতে বললেন আল্লাহ আমার বাইদিত আমার জন্য যা করছে আমার অন্তর ভরে গেছে। আল্লাহ আমি যদিও গুনাহগার, আমার বাইদিতকে তুমি সুলতানুল আরিজিন বানায় দাও, আমার বাইদিতকে বিশ্ববরণ্য আল্লাহর ওলি বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে সেকেন্ডও দেরি হলো না। আল্লাহ ওনাকে বাইজিদ বুস্তামিকে বিশ্ববরণ্য আল্লাহর ওলি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ।